আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যারাই দেখছেন সকলকে জানাচ্ছি মোবারকবাদ। আমরা তুরাগ থানা মুয়াজ্জিন পরিষদ থেকে আজকে নোয়াখালীর উদ্দেশ্যে আসছি খাবার বিতরণের জন্য। তো ভিডিওটা করতেছি এই কারণে, সেটা হচ্ছে যে আমরা যে এলাকাটার ভিতরে আসছি এখানে বর্তমানে আমাদের 500 মান হাঁটু সমান পানি আছে, কিন্তু আমরা যে ভিতরে গেছি আমাদের বুক পরিমাণ পানি হয়েছে। অনেকের অভিযোগ হচ্ছে যে মেন রাস্তা থেকে তারা তেরান দিয়ে চলে যায়, অনেকেই তেরান নিয়ে আসতেছে, হাজার হাজার মানুষ সারা বাংলাদেশ থেকে, কিন্তু তারা তেরান মেন রাস্তা দিয়ে দিয়ে চলে যায়, কিন্তু এই ভিতরে ঢুকে না। আর যারা মেন রাস্তা থেকে তেরান নিয়ে আসতে পারে তারা নিয়ে আসে, কিন্তু অনেক লোক আছে যারা তেরান নিতে যাইতে পারে না, বাড়ি থেকে বের হতে পারে না মহিলারা, এই পর্যন্ত পানি, বড় ছেলে মেয়ে নাই। এখন আমরা যারা তেরান নিয়ে আসবো সারা বাংলাদেশ থেকে, আমাদের মুয়াজ্জিন পরিষদ থেকে আপনাদেরকে একটা পরামর্শ দেব এবং অনুরোধ করব, সেটা হচ্ছে যে আপনারা একটু যেখানে আসেন, কুমিল্লা অথবা লাকসাম অথবা নোয়াখালী, আপনারা গ্রামের ভিতরে একটু ঢুকবেন। কারণ মেন রাস্তা দিয়ে আমরা যদি আজকে মেন রাস্তা দিয়ে আমরা যে খাবারটা নিয়ে আসছি এটা যদি আমরা দিয়ে চলে যেতাম, তাহলে আমরা একটা অথবা দুইটার ভিতরে আমরা চলে যেতে পারতাম ঢাকার উদ্দেশ্যে। কিন্তু এখন প্রায় 6টার কাছাকাছি বেজে গেছে, কিন্তু এখন পর্যন্ত খাবার দেওয়া শেষ হয় নাই। এখনও প্রায় 80-90 জনের খাবার আমাদের কাছে রয়ে গেছে অলরেডি। তো আমাদের মনে হয় মাগরিব হয়ে যাবে এবং ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে দিতে প্রায় এসার কাছাকাছি হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা একটু ভিতরের দিকে আসবেন। অনেকে এদিকে না খেয়ে আছে, খাবার পাচ্ছে না। আমাদেরকে অনেকে এই কথাও বলছে যে প্রথম আপনারা আসছেন আমাদের কাছে, এই প্রথম খাবার আসছে, এর আগে কোনো কেউ খাবার নিয়ে আসে নাই আমাদের কাছে। সেক্রেটারি সাহেব কী বলেন, কিছু বলতেছেন, কি বলেন? জি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মাহাদি ভাই যে কথাটা বলছে আলহামদুলিল্লাহ খুব ভালো কথা বলছে। আসলে বাস্তব, আমরা যখন এখানে আসলাম, আসার পরে যখন দেখি ভিতরগুলো বাড়িগুলোতে যখন আমরা ত্রাণটা পৌঁছেই দিছি, তারা অনেকটাই খুশি হয়েছেন আমাদের ত্রাণটা পেয়ে। আলহামদুলিল্লাহ, সবাই এমন খুশি হয়েছেন যে না আসলে আপনারা বাস্তবে এইটাই করার দরকার ছিল। আসলে যারা অনেক বন্দি দেখা যায় পানির ভিতরে বন্দি আছে, বাচ্চারা আছে, বয়স্ক মাজুর ব্যক্তিরা আছে, যারা বাইরে বের হইতে পারে না, এবং আমাদের ত্রাণটা পেয়ে এবং আমাদের খাবারটা পেয়ে তারা অনেক খুশি হয়েছে, আনন্দিত হয়েছে। এই জন্য আমরা সবার কাছে অনুরোধ করব, যারাই ত্রাণ দিতে আসেন অবশ্যই ইনশাআল্লাহ সবাই একটু ভিতরে চলে আসবো, কেউ যেন মেইন রোডের ভিতরে ত্রাণ না দিয়ে চলে যায়। সবার কাছে এতটুকু অনুরোধ থাকবে, সবাই যেন একটু ভিতরে এসে, একটু কষ্ট হবে স্বাভাবিক, কষ্ট হলে অবশ্যই আল্লাহ তাআলা প্রতিদান দেবে। এই জন্য সবার কাছে অনুরোধ এতটুকুই থাকবে, সবাই যেন একটু ভিতরে কষ্ট করে এসে সবার কাছে ইনশাআল্লাহ পৌঁছাই দিই। সভাপতি সাহেব কিছু বলেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের তুরাগ থানা মুয়াজ্জিন পরিষদকে আমাদের অনেক ইচ্ছা ছিল আসার জন্য। আলহামদুলিল্লাহ আমরা নোয়াখালীবাসীদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে এসেছি। তো আসার পরে দেখলাম অনেক পানি, অনেক মা বোনেরা আছে তারা বাসা থেকে বের হতে পারে না, লজ্জায় যাইতে পারে না, কিন্তু তাদের কাছে খাবার পৌঁছায় না। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ঘরে ঘরে আমরা খাবার পৌঁছে দিতে পেরেছি, এবং তারা বলছে যে সর্বপ্রথম আজকে আমরা খাবার খাইলাম, মানুষের দেওয়া খাবার। তো আমরাও খুশি হয়েছি, আমরা দিতে পেরেছি, তারাও আমাদের কাছ থেকে তারাও সন্তুষ্ট। তো ওলামায়ে কেরাম যারা আছেন বা দেশ বিদেশ থেকে যারা সাহায্য নিয়ে আসতেছেন, মেহেরবানি করে আপনারা সকলে ভিতরে, শহরে না থেকে ভিতরের দিকে আপনারা প্রবেশ করে যেখানে পানিবন্দী মানুষ আছে সেখানে দেওয়ার চেষ্টা করবেন। এখানে শেষ করছি। ইনশাল্লাহ ভিডিওটা দিনের খাতিরে আমরা বেশি বেশি করে শেয়ার করে দেবো, যাতে অন্য মানুষ দেখে, যারা তেরান নিয়ে আসতেছে তারা যেন এই ভিডিওটা যেন দেখতে পায় এবং আমাদের কথাগুলো যেন শুনতে পায়। বেশি বেশি করে ভিডিওটা একটু শেয়ার করে দেবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।